দেখুন না, শিউলি গাছটি পুকুরের বুকে যেন হেলান দিয়ে বসে আছে। কি মেলবন্ধন তাদের মধ্যে। পুকুরের ওপারের বন্ধুর কাছে মাঝে মাঝে ঝরা ফুলের চিঠি করে খবরও পাঠাই। কবি দ্বিজেন শর্মা বলেছিলেন, কোনো বাগানই পূর্ণতা পায় না শিউলি না থাকে যদি। এরকম অনেক কবিতা, গান, উপন্যাস লেখা হয়েছে শিউলি ফুলকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই শিউলি ফুলকে নিয়ে অনেকগুলো কবিতা এবং গান রচনা করেছেন। শিউলি মূলত শরতের ফুল, তবে হেমন্তও বঞ্চিত নয় শিউলির শোভা ও সৌরভ থেকে। ফুল ফোটা ক্রমেই কমে এলেও অগ্রহায়ণের শেষ অবধি দেখা যায় এই শিউলি ফুলের। তবে কোনো কোনো গাছে সারা বছরই ফুল হয়। শিউলি ফুলের কলিরা মুখ তুলে চাই সন্ধ্যায়। বেলা ডুবার পর থেকে ধীরে ধীরে ফুটতে থাকে। ততক্ষণে চারধারে আধার নেমে আসলেও বাতাসে ভেসে আসা মিষ্টি সুবাস জানিয়ে দেয় শিউলির অস্তিত্ব। দেখা যাবে শিউলির কমলা রঙের বৃন্তের উপর দুধসাদা উজ্জ্বল পাপড়িগুলো পরস্পরের সাথে জোড়া লাগানো থাকে। রাতের রূপসীর আয়ু অত্যন্ত স্বল্প। সন্ধ্যায় ফুটে আবার ঝরে পড়ে সূর্যোদয়ের আগেই। গাছের আকার বড় হলে ফুলও ফোটে প্রচুর। রাত শেষে গাছতলা ভরে ওঠে সাদা ফুলের স্নিগ্ধ সমারোহে। কাজী নজরুল ইসলাম তার অনেক কবিতা ও গানে শিউলি বা শেফালি ফুলের বর্ণনা করেছেন। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবেলা, শেফালি ফুলকে ঝরে পড়ে খোপাতে চিবুকে আবেশে উতালা। এরকম অনেক গান এবং কবিতা রচিত হয়েছে বাংলা সাহিত্যে এই শিউলি বা শেফালি ফুলকে নিয়ে। এই শিউলি ফুলকে অনেকে ক্ষণজন্মা ফুলও বলে থাকে, কারণ এই ফুলটার আয়ু মাত্র এক রাত। সন্ধ্যায় ফুটে সূর্যোদয়ের আগেই আবার ঝরে পড়ে। হিন্দু পুরাণ শাস্ত্রে এই ফুলটিকে অবশ্য পারিজাত ফুল নামে অভিহিত করা হয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনীতে বারবার এসেছে পারিজাত ফুলের কথা। পৌরাণিক কাহিনী অনুসারে এই ফুলটি বেদনার ফুল, যার সূচনার সাথে জড়িয়ে রয়েছে এক ব্যর্থ প্রেমের করুণ গল্প। শুনবেন বন্ধুরা গল্পটি? তাহলে শুনুন। পরিজাতিকা নামের এক রাজকুমারী সূর্যকে ভালোবেসে ফেলে, কিন্তু সূর্যের সঙ্গে ওই রাজকুমারীর মিলন কোনোভাবেই সম্ভব ছিল না। তাই মনের দুঃখে রাজকুমারী পরিজাতিকা আত্মহত্যা করে। সেই রাজকুমারী পরিজাতিকার চিতাভস্ম থেকে জন্ম নেয় শিউলি ফুলের গাছ। তাই শিউলি ফুলের আরেক নাম পারিজাত। পারিজাত মনের দুঃখ ক্ষোভে সূর্যের মুখ দেখতে চায় না, তাই সে সূর্য ওঠার আগেই ঝরে যায়। এই শিউলি ফুলের মতো আমাদের পৃথিবীতে অনেক মহামানব এসেছেন, যারা ক্ষণজন্মা হয়ে পৃথিবীতে এসেছেন, দুহাত উজাড় করে পৃথিবীকে দিয়ে গেছেন, কিছুই নেননি। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে।